অভিভাবকগণ এবং সম্মানিত অভিভাবকগণ, সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ছোট ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। ঠিক আছে আপু, হয়েছে সুন্দর। পঞ্চম শ্রেণীর 2025 বিদায় উপলক্ষে এই দোয়া অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রতিষ্ঠাতা প্রধান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরো উপস্থিত আছেন সিরাজচর সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অন্যতম সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ সুমন স্যার, আরো উপস্থিত আছেন পদুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ হাবিব প্রধান, সাবেক ছাত্রদল সভাপতি। আপনারা আমি এর আগে পরিচয় করিয়েছি, আপনারা সবাই আমাকে চিনেন, স্নেহ করেন, ভালোবাসেন। আর আমি এই স্কুলের প্রধান শিক্ষক, আপনাদের স্নেহতেই আপনাদের দোয়ায় হয়েছি। আমি বলতে চাই মঞ্চে যারা উপবিষ্ট আছেন, আপনারা অতীতে আমাকে যেভাবে স্নেহ করেছেন, ভালোবেসেছেন, সাপোর্ট করেছেন, যদি ভবিষ্যতে আমাকে সাপোর্ট করেন, আমি ইনশাল্লাহ এই ইকরা আদর্শ কিন্ডারগার্টেন স্কুলটাকে একটা রোল মডেল করে দিব। আমি এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যাতে করে কেউ বলতে না পারে এই ইকরা আদর্শ কিন্ডারগার্টেন স্কুলটা একটা অজপাড়াগের স্কুল। আমরা ইতিমধ্যেই 2025-এর যে বৃত্তি পরীক্ষা দাউদকান্দি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত হয়েছে, ওইখানে সফলতার সহিত খুব ভালো একটা ফলাফল অর্জন করব ইনশাল্লাহ। যেহেতু বিদায় অনুষ্ঠান, এবার একটু বাচ্চাদের উদ্দেশ্যে আসি। দীর্ঘ 7 বছর এই স্কুলে আমার এই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করেছে। আমার জার্নিটাও তাদের সাথে সেম। আমি এর আগে থেকেই ছিলাম, যেহেতু এখন পর্যন্ত আছি। আমার সাথে ওদের একটা এমন ব্লাড কানেকশন হয়ে গিয়েছে যে ওদের স্কুলের টিচার হিসেবেও আমি ছিলাম, প্রাইভেটের টিচার হিসেবেও আমি ছিলাম, সবকিছুতেই আমি ছিলাম। ওদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি যে নিজের আবেগকে ধরে রাখতে পারছি না। যদিও বিদায় দিতে অনেক কষ্ট হচ্ছে, তবু যেতে দিতে হবে, কারণ এটাই নিয়তির নিয়ম। ওরা এই স্কুলে আমি চাইলে ওদেরকে আটকে রাখতে পারবো না। ওরা একটা পর্যায়ে হাই স্কুলে যাবে, ওইখান থেকে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে। জীবনের প্রত্যেকটা স্টেপে ওদেরকে বিদায় নিতে হবে। অ্যাজ এ প্রধান শিক্ষক হিসেবে, সরকারি শিক্ষক হিসেবে, প্রাইভেট টিউটর হিসেবে সবসময় চেয়েছি আমার এই বেসটা যেন সর্বাত্মক একটা ভালো পজিশনে যায়। ওদের সাথে আমার একটা আত্মার বন্ধন হয়ে গিয়েছিল। সরি, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, এই স্কুলটা 2008 সাল থেকে প্রতিষ্ঠিত। 2008 সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 2025 সাল পর্যন্ত, 2023 পর্যন্ত আমি সরকারি শিক্ষক হিসেবে ছিলাম। 2025-এ আমি 24-এ প্রধান শিক্ষক হয়েছি। আমার এই প্রধান শিক্ষক হওয়ার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম ছিল, সাপোর্ট ছিল, পঞ্চম শ্রেণীর বেচের গার্ডিয়ানরা। এরা যদি আমাকে সাপোর্ট না করতো, আমি কখনোই সাহস করতাম না। এই স্কুলটাকে নতুন ভাবে সাজাতে গিয়ে এই গার্ডিয়ানরা আমাকে সবসময় সাপোর্ট করেছে, আমাকে উপদেশ দিয়েছে, আর্থিক সাহায্য করেছে, যে কোনো রকমের যে কোনো বিষয়ে প্রস্তুত থাকার জন্য ওনারা আমাকে সাপোর্ট করেছে। এদের ঋণ আমি কখনো ভুলবো না। এই স্কুলটাকে যে পরিবেশটা দেখছেন, এটাও অবদান এই গার্ডিয়ানদের। এই গার্ডিয়ানদের জন্য আজকে আমাদের এই পর্যায়ে আসা। এই স্কুলটা আপনারা আগে দেখেছেন কি একটা পরিবেশে ছিল। একটা ঘর ছিল লম্বা, অল্প কয়েকটা স্টুডেন্ট ছিল। আর এখন স্কুলের পরিবেশ, এটা ওনাদের দ্বারাই আমরা করতে পেরেছি। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলি। তোমাদের যেতে দিতে ইচ্ছে করছে না, তবু তোমরা চলে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। যেখানেই যাও, যেখানেই থাকো, সর্বদা সত্য পথে চলবা, সত্য কথা বলবা, বাবা মাকে সম্মান করবা, শিক্ষকদেরকে সম্মান করবা, ছোটদের স্নেহ করবা,
দুর্নীতিকে প্রশ্রয় দিবা না, কখনো মিথ্যার আশ্রয় নিবা না। আমাদের এই বাংলাদেশটা লাখো শহীদের রক্তের বিনিময়ে গড়া। এই দেশটাকে তোমরা আগামীতে নেতৃত্ব দিবে, একটা সঠিক সুন্দর জাতি উপহার দিবে। আমাদের এই স্কুলের নাম, আমাদের শিক্ষকদের নাম উজ্জ্বল করবে। তোমাদের ভবিষ্যৎ জীবন যেন আল্লাহ তাআলা উজ্জ্বল করে। আমরা এই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে মন ভরে প্রাণ ভরে দোয়া করে দিচ্ছি, আল্লাহ যেন তোমাদেরকে সফল করে। সময় পেলে আসবা আমাদের স্কুলে, যারা আশেপাশে আছো এসে দেখা করে যাবা। এই বিদায় শেষ বিদায় নয়, ইনশাআল্লাহ তোমাদের সাথে সম্পর্ক থাকবে আমৃত্যু পর্যন্ত। যেহেতু আমাদের পার্শ্ববর্তী একটা স্কুল আছে, শ্রীরাজ্য সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, ওইখানকার একজন শিক্ষক আমাদের এখানে উপস্থিত আছেন। আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ করব, আমার যে বাচ্চাগুলো আপনাদের স্কুলে যাবে, আমার এই ছোট ছোট কলিগুলাকে যত্ন করে রাখবেন। আমার এই কলিগুলা অনেক কষ্ট করে আমরা ওদেরকে এই পর্যন্ত নিয়ে আসছি। ওরা মেধাবী, ওরা ইনশাল্লাহ আশা করি আপনার স্কুলের ফলাফলে ওরা অক্ষুণ্ণ রাখবে। ওদেরকে একটু যত্নের মধ্যে রাখবেন, এমন ফুলদানিতে সাজাবেন ঘরের শোভা মণ্ডল করে, সেভাবে রাখবেন। আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করব না, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসলেই সময় যদিও কম, তারপরে একটু আমি দাঁড়িয়েছি রাজীব স্যারের কথা অনুযায়ী। আমি মনে করি আজকে স্যার যে কান্না করতেছে, বুঝতেছেন? বাকি যে বাচ্চাগুলো অন্যান্য ক্লাসে আছো তোমাদেরকে বলবো, আজকে যারা বিদায় হচ্ছে পঞ্চম শ্রেণীর, তোমরা তাদের মতো স্যারদের প্রতি এরকম আন্তরিক হয়ে যাও। নিঃসন্দেহে রাজীব স্যার যে আবেগ হয়েছে, মূলত তারা নিশ্চয়ই স্যারদের কথা অনুযায়ী পড়াশোনা করেছে, স্যারদের সাথে এরকম বিহেভ করেছে, সেজন্য আজকে টিচারদের এত মায়া, আবেগ, ভালোবাসা। আমি বলবো যারা ছোট ক্লাসে আসো তোমরাও তাদের মতো এরকম হয়ে যাও। আর আমি স্যারের সাথে কথা দিচ্ছি, আমার স্কুলে বিশেষ করে শ্রীয়াচর হাই স্কুলে যারা যাবে তাদেরকে মেধার সঠিক প্রকাশ করে দেওয়ার জন্য আমি নয়, আমার সকল টিচারদেরকে নিয়ে তাদের জন্য মেধা প্রকাশ হয় সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা আমাদের মিনাদের কার্যক্রমে চলে যাব।